তাহলে যে কোনো ছাত্রছাত্রী, যে ক্লাস মাধ্যমিক পরীক্ষার্থী হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, কিংবা হায়ার স্টাডিজ হতে পারে, তাহলে সেক্ষেত্রে ভালো। দেখুন কেন বলি শিক্ষার বিষয় নির্বাচন, কারণ শিক্ষায় যদি এই মেয়েটিকে বলে দিলাম মেডিকেল নিয়ে নিঃসন্দেহে হতে পারে, নিঃসন্দেহে কোনো রকমের প্রতিবন্ধকতা আসবে না। কারণ আমরা কি বিষয় নির্বাচন করব তার ওপর ভিত্তি করে কিন্তু আমাদের জীবনের যে বৃত্তি, পেশা, সেটা কিন্তু আমাদের প্রথম সিঁড়ি। তাই আমাদের শিক্ষায় বিষয় নির্বাচন তো ঠিকঠাক করতে হবে। কোন কোন ক্ষেত্রে ভালো পড়াশোনা হতে পারে শিক্ষার্থীর জন্য? বুধাদিত্য যোগ, রবি বুধে বুধাদিত্য যোগ যদি ভালো অবস্থায় থাকে, এটা যেমন উপচয়ভাবে আছে একাদশে, অত্যন্ত ভালো। বুধাদিত্য যোগের 100% ফলাফলও পাবে, সব ক্ষেত্রে পায় না। ভাগ্যলক্ষ্মী যোগ যদি লগ্নপতি বলবান হয়ে কেন্দ্রস্থ অবস্থায় থাকে কিংবা কোণে থাকে, এই ভাগ্যলক্ষ্মী যোগেও কিন্তু ছেলে মেয়েদের পড়াশোনা ভালো হয়। এবং যদি ভাগ্যপ্রতিকারক গ্রহ যদি সক্ষেত্র অবস্থান কিংবা যদি উচ্চস্থ অবস্থায় থাকে। শিক্ষাক্ষেত্রে আরেকটি ভালো যোগ, সেটা হচ্ছে মালব্য যোগ। শুক্র যদি সক্ষেত্রস্থ হয় কিংবা যদি উচ্চস্থ হয়, সেই শুক্র যদি আপনার কেন্দ্রস্থ থাকে, ছাত্রছাত্রীদের পড়াশোনার জীবনে কিন্তু অনেক উন্নতি, অনেক যোগ আছে, সবটা নিয়ে তো বলা সম্ভবপর নয়, দুটো তিনটে করে বলছি। তাহলে শিক্ষার্থীর পড়াশোনার জীবন কিন্তু অত্যন্ত মেধাসম্পন্ন হয় এবং খুব ভালো জায়গায় থাকে। এবার আসবো শিক্ষাগত পেশা। দেখুন যারাই শিক্ষাগত পেশার সাথে যুক্ত, একাডেমিক হতে পারে কিংবা যে কোনো শিক্ষাগত হতে পারে, রবি এবং বৃহস্পতির আধিক্য জন্মছকে ভালো না থাকলে কিন্তু শিক্ষাগত পেশায় কিন্তু তারা কিন্তু কখনোই শাইন করতে পারে না কিংবা তারা একটা আলটিমেট সাকসেস পায় না। প্রথমে বলি শিক্ষা জীবন ভালো হতে গেলে লগ্নকে আমার ঠিক রাখতেই হবে, লগ্নপতি। অর্থাৎ দেখুন একটা শিক্ষক হচ্ছে একটা সমাজের চালিকা শক্তি বহন করে, মানুষ তৈরির কারিগর। তাই একটা শিক্ষক যে শিক্ষকতা করতে যায় তার লগ্ন ঠিক থাকতে হবে, লগ্ন অর্থাৎ প্রথম ঘর। কারণ দেখুন তাকেও কিন্তু ঠিকঠাক ডিসিশন নিতে হবে, কারণ সে মাস্টার্স করবে কি না, বিএড করবে কি না, এরকম অনেক কনফিউশন করে। আমি কোন কলেজে আমি আমার অধ্যাপনার জীবন শেষ করব, মানে মাস্টার্স শেষ করব, পিএইচডি শেষ করব, এটাও কিন্তু বিচার্য বিষয়। দেখুন কারা কোন ধরনের শিক্ষক জীবন কাদের উন্নতি হতে পারে। প্রথমত হচ্ছে চতুর্সাগর যোগ। এটা কি? সকল গ্রহ যদি আপনার কেন্দ্রস্থানে থাকে, অর্থাৎ কোনো শিক্ষকতা যারা করছেন যদি সমস্ত গ্রহ লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশমভাবে থাকে, এটাকে বলে চতুর্সাগর যোগ। তারা কিন্তু শিক্ষক জীবনে যথেষ্ট উন্নতি করতে পারে। আর একটা হচ্ছে হংস যোগ। বৃহস্পতি যদি কেন্দ্রস্থ হয়ে যদি সক্ষেত্রস্থ হয় কিংবা উচ্চস্থ হয়, কেবলমাত্র বৃহস্পতি, তাহলে কিন্তু এটাকে বলে হংসযোগ। একটি শিক্ষক কিংবা শিক্ষিকার জীবনে অত্যন্ত উল্লেখযোগ্য যোগ এটা। আর একটা হচ্ছে ভাস্কর যোগ। এটা হচ্ছে রবির দ্বিতীয় বুধের অবস্থান হতে হবে, বুধের একাদশে চন্দ্রের অবস্থান হতে হবে, বৃহস্পতির অবস্থান হতে হবে চন্দ্রের পঞ্চম এবং নবমী, সেটাকে আমরা বলছি ভাস্কর যোগ। তাহলে কিন্তু শিক্ষকের জীবন অত্যন্ত ভালো হয়। এবার যদি কিছু নেতিবাচক গ্রহের যদি সংযোগ থাকে তাহলে তো খারাপ ফল হবেই। কর্মজীবনে মানহানি, কলঙ্ক, পদমর্যাদা হচ্ছে না, স্থানান্তকরণ হচ্ছে না, বা তারপরে চাকরি না, ওটা নিয়ে বলবো না, এটা বর্তমান প্রেক্ষাপট। যাই হোক, আর একটা হচ্ছে এটা হচ্ছে শিক্ষকতার জীবন। এবার শিক্ষাগত পেশার সাথে যারা যুক্ত, প্রথমেই বলি দিদিকে প্রথমে মার্জনা চাইছি, যারা শিক্ষাগত পেশার সাথে আছে, সঞ্চালনা। দেখুন আপনি তো দীর্ঘ 2.5 দশক ধরে সঞ্চালনার সাথে আছেন। হ্যাঁ, আপনি জানেন এই যাদের মঙ্গল শুক্রের প্রভাব অত্যন্ত ভালো, সাংবাদিকতা, সঞ্চালনা। দেখুন আপনি তো দেখুন আপনার সর্বজন বিদিত আপনার জ্ঞান, আপনার পুস্তক প্রেম, আপনার যে সকল রয়েছে, আপনার তো রিচুয়ালস সম্বন্ধে আপনি তো অনেকটাই জানা আপনার। হ্যাঁ, আমরা জেনেছি। এই যে শিক্ষাগত পেশা যেটা আমি বলছিলাম, যারা সঞ্চালনা, যেমন আপনি এত দীর্ঘদিন সুনামের সাথে আপনি করছেন, সবাই আপনাকে চেনে, প্রত্যেকটি দর্শক কোনায় কোনায় চেনে। সাংবাদিকতা যারা করতে চাইছেন, যারা কম্পিউটার, এই যে সমস্ত আমার দাদারা ভাইরা রয়েছে, কম্পিউটার এডিট, পারফর্মিং, আঁকা, নাটক, সঙ্গীত, অভিনয়, প্রত্যেকটি এগুলো তো সব শিক্ষণীয়, এডুকেশনাল প্রফেশন। সমস্ত কিছুর মধ্যে এডুকেশন আছে। কারা উন্নতি করতে পারে? যাদের মঙ্গল শুক্র রাশিচক্রে ভালো অবস্থায় থাকবে। এবং প্রথমে বলি যুক্তি বক্তা যোগ। এটা কি? যুক্তি বক্তা যোগটা হচ্ছে দ্বিতীয় পতি, যেখান থেকে আমরা বাক শক্তি আমাদের তৈরি হয়। এই দ্বিতীয় পতি যদি লগ্নের কোনভাবে অবস্থান করে, অর্থাৎ পঞ্চমে নবমে যদি শুভযুক্ত অবস্থা থাকে, এটাকে বলা হচ্ছে যুক্তি ও বক্তা যোগ। তাহলে শিক্ষাগত পেশার সাথে যারা যুক্ত অত্যন্ত উপকার পেতে পারে। সরস্বতী যোগ যদি বৃহস্পতি, বুধ, শুক্র রাশিচক্রের দ্বিতীয়ভাবে, পঞ্চমভাবে, সপ্তমভাবে, নবমভাবে, দশমভাবে পৃথকভাবে যদি অবস্থান করে, তাহলে এটাকে বলে সরস্বতী যোগ, অত্যন্ত শুভ। তাহলে যে কোনো এডুকেশনাল প্রফেশনের ক্ষেত্রে তার কিন্তু উন্নতি হতে পারে। বৃহস্পতি, চন্দ্রের শুক্র পঞ্চমে এবং চন্দ্র যদি বৃহস্পতি পঞ্চমে থাকে, এটাকে বলে মরুদ যোগ, অত্যন্ত কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল হতে পারে। এবার যেটা নিয়ে আমরা আসছিলাম, দেখুন ভাগ্য দেবতা আমাদেরকে ভালো সময় যেমন দেয়, দুঃসময় দেয়। আমরা জানি
দুঃসময় সব থেকে এই প্রতিকূলতা আমাদের বড় শিক্ষক। তাই দুঃসময়কে জয় করতে গেলে আমাদের সঠিকভাবে পঞ্চাঙ্গ মতে প্রতিকার প্রতিবিধান গ্রহ সংস্কার করতেই হবে, যে কোনো সময় করা যায়। আর যারা আমার সাথে যোগাযোগ রাখেন আমি তাদেরকে বলি যে তারাপীঠে দুটো তিনটে পক্ষ একটু আমার সাথে সহযোগিতা করলে তারা কিন্তু জয়লাভ করবেই করবে। সময় আছে তো? হ্যাঁ, টেলিফোনও আছে। টেলিফোন একটু বলে দিই, নালে আর সময় যদি একদম শেষে যদি করা যায়। বিজ্ঞান ও আধ্যাত্মিকতা যেটা আছে আর একটা বিষয়। দেখুন, বিজ্ঞান কিন্তু আধ্যাত্মিকতার জনক নয়, আধ্যাত্মিকতা কিন্তু সমস্ত বিষয়ের জনক। এদের দুজনের পন্থা কিন্তু ভিন্ন। বিজ্ঞান শুধুমাত্র কোনো কিছুকে নিয়ে পর্যবেক্ষণ করে এবং আধ্যাত্মিকতা হচ্ছে আত্মদর্শন এবং ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভরশীল কিন্তু আধ্যাত্মিকতা। সুতরাং আমার যদি মনে হয় সমস্যা হয়, আমি সুরটাই পড়ে রয়েছি, গ্রহ সংস্কার আমি তারা পুজো করবো না কিংবা গ্রহ পুজো করবো না, সমস্যা থাকতেই পারে। পরের হিত সাধন করবার জন্য পুরোহিত হতে হয়, এটাও যেরকম সাধারণ বিষয়। আবার সুরটাই পড়ে কিন্তু তারা পুজো গ্রহ পূজাতে মানে গ্রহ সংস্কারে অনেকে অপোজ করতেই পারে। তাদের সবার জন্য তো সব কিছু না, বক্তব্য এমন হতে হবে সেটা যেন সার্বজনীন হয়। কেমন? তাই বলি পুজো মানে শুধু লাল তিলক, রক্ত বস্ত্র, ঘণ্টা বাদ্যি ঢাক নিয়ে শুধু পুজো করা, হই হই চই চই করা নয়। পুজো মানে জপ, তপ, ধ্যান, সংযম, উপাচার। বিজ্ঞানকে এগুলি করতে বলেনি। তাই পুজো মানেই কেবলমাত্র শুধু সেটা নয়, পুজো মানে কিন্তু সব। বলে নেব এই যে কেন বলছি গ্রহ সংস্কার, বলে দিই। মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি একটু দেখাতে বলবো। এই পুজোতে একটা খুব ভালো সুবিধা আপনারা পাবেন। একটি প্রতিকারে 5 ধরনের সুবিধা। যা ধরনের গ্রহ সংস্কার, যা গ্রহ দোষ থাকুক না কেন, প্রত্যেকের জীবনে এটা দরকার আছে। কেন বলি, একটি প্রতিকার 5টা সমস্যাকে সমাধান করতে পারে। মন ও স্বাস্থ্য, প্রত্যেকের মন এবং স্বাস্থ্য জীবনকে আমাদের, এটা মনে দ্বিতীয় ছবিতে চলে গেছে শিক্ষা সংস্কৃতিতে। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। মন ও স্বাস্থ্য, হ্যাঁ এটা ধন্যবাদ। মন ও স্বাস্থ্য আমাদের কিন্তু দিদি ভালো জায়গায় থাকতেই হবে, নাহলে কিন্তু আমরা জীবনে কোনো কাজে স্পৃহা পাবো না। মন, স্বাস্থ্য, বিভিন্ন রকমের ব্যাধি, এটাকে প্রতিকার করবে মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি। দ্বিতীয় শিক্ষা এবং সংস্কৃতি, আজকে যেটি আলোচ্য বিষয়। যে কোনো ধরনের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হায়ার স্টাডিজ, কম্পিটিটিভ এক্সাম, আমি লোকের সাথে কিভাবে মেলামেশা করব, আমার ব্যবহারিক শিক্ষা কীভাবে, আমাদের পুঁথিগত শিক্ষা, সব কিছু ডিপেন্ড করে এটা। মহানবগ্রহ সর্বকার্য আপনাকে এটা দিতেই পারে। হ্যাঁ, তৃতীয়ত হচ্ছে পেশাগত সাফল্য। প্রত্যেকে, সে ব্যবসা করুক, সে চাকরি করুক, সে কোনো বুনিয়াদী কাজকর্মের সাথে যুক্ত থাকুক, প্রত্যেকের জীবনে কিন্তু রোজগার একটা এক্স ফ্যাক্টর। 10 টাকা হলেও রোজগার করতে হবে কি 12 টাকা হলেও রোজগার মুখী আমাদের হতে হবে। কেউ যদি রোজগার বিমুখ হয়, কর্ম বিচ্যুতি ঘটে, তাহলে কিন্তু সেই মানুষের জীবন বলে কিছু থাকে না। তাই প্রত্যেকের জীবনে কিন্তু এই পেশাগত জীবনটা দরকার। চতুর্থত, মহানবগ্রহ সর্বকার্য যদি খুব সাহায্য করে যে কোনো ধরনের সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, প্রণয় সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, এটি মানুষের জীবন তুঙ্গে থাকে। হ্যাঁ, যে কোনো ধরনের রিলেশনশিপ, হ্যাঁ, মানুষ তো এখন পান থেকে চুন খসলে শত্রু হয়ে যায়। যে কোনো ধরনের রিলেশনশিপ, প্রণয়, পাত্রপাত্রী, দাম্পত্য জীবন খুব ভালো জায়গায় রাখতে গেলে এটা আপনাকে সাহায্য করবেই করবে। শেষত, পঞ্চমত, বাস্তু সুখী গৃহজীবন, যেটা না হলেই নয়। এই বাস্তুর মধ্যেই কিন্তু সমস্ত অফিস আদালত থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, বাড়িতে যে খাটাখাটনি করে মানুষ কলুর বলদের মতো আমরা খাটাখাটনি করে যাই, বাড়িতে যদি সুখ না থাকে, হ্যাঁ, ওর থেকে মনে হয় বনই ভালো। শাস্ত্রকাররা বলতো যেই গৃহে সুখ থাকে না তাদের জন্য বন শ্রেষ্ঠ, কিন্তু তা তো নয়। আমাদের বাড়ির সুখ সমৃদ্ধি বজায় রাখতে হবে। তাই মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি মানুষের যা যা সমস্যা, এই গ্রহণযোগ, এই সাপির দোষ, এই কালসর্প, এই মাঙ্গলিক, সমস্ত কিছু একই ছাতার তলায়। আপনার রোগ ব্যাধি, আপনার চাহিদা, আপনার পাওয়া, সব এই মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি আপনাকে সাহায্য করতে পারে। ফোন আছে, তাহলে নিয়ে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো দাদাকেও নমস্কার, আপনাকে নমস্কার। আমি বর্ধমান থেকে বলছি, আমার মেয়ের ব্যাপারে একটু। বর্ধমান থেকে কে বলছেন? বর্ধমান থেকে আমি কাজল ঘোষ বলছি, আমার মেয়ের নাম মৈত্রী ঘোষ। আচ্ছা, কাজল না কেউ এসেছিল আপনার জানাশোনা? না, আমার নিজেরই জানাশোনা, নিজের আমার ছেলের ব্যাপারে দেখানো হয়েছে দাদার কাছে। দাদাকে দেখিয়ে ভালো হয়েছে, ছেলে এখন কাজ করে, তাই একটু লাইনে পেয়েছি। আমি একটু মেয়ের ব্যাপারে জানতে চাই। ডেট অফ বার্থটা বলুন তাহলে। মেয়ের 28/4/2007। 2007? হ্যাঁ, 7 টাইমটা বলুন।
টাইমটা 12টা দাদা, 12:20-25 থেকে 12:50 মধ্যে। আমার সঠিকটা ইয়ে নেই। সেটা দুপুর না রাত? দুপুর 12:20 থেকে 50 50 মধ্যে। আর কোথায়? বর্ধমান? বর্ধমান। সময় খুব কম আমাদের। সময় খুব কম। হ্যাঁ, কি নিয়ে জানতে চাইছি আমি জানি না, তা আমি বলে দিচ্ছি যতটা হয়। আচ্ছা, শনিবারে আপনি পারলে একটু চেম্বারগুলো আরেকবার বলে দেবেন। হ্যাঁ, ততক্ষণ আমি ছকটা একবার র্যাপিডলি দেখে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি একটু জানিয়ে দিই, আগামীকালই চেম্বার রয়েছে মেচেতাতে, এবং তারপরে 8 তারিখ চেম্বার রয়েছে মেদিনীপুর, 9 তারিখ মালদা, 10 তারিখ বোলপুর, 13 তারিখ কোচবিহার, 14 তারিখ শিলিগুড়ি, 16 তারিখ দুর্গাপুর, 18 তারিখ আসানসোল, 21 তারিখ তারাপীঠ। আপনারা মোটামুটি এই আপাতত এইটুকুই বললাম, এবার আমরা একটু ছকে চলে যাই। হ্যাঁ, প্রথমে আসি। এটা হচ্ছে আপনার কর্কট লগ্ন, আর হচ্ছে আপনার রাশি হচ্ছে সিংহ রাশি। প্রথমেই বলি, আপনার এই মুহূর্তে মেয়ে তো 18 বছর বয়স। হ্যাঁ, নিশ্চয়ই আপনার শিক্ষা নিয়ে প্রশ্ন, কি উচ্চ মাধ্যমিক দেবে নাকি? আচ্ছা শুনুন, বিদ্যাপতিকারক শুক্র, সেই শুক্র হচ্ছে আপনার একাদশ ভাবে, পঞ্চমে বৃহস্পতি। সাহিত্য কলা নিয়ে পড়াশোনা করলে কিন্তু উন্নতি। প্রথমে বলুন, কি নিয়ে পড়াশোনা করছে? ও সাহিত্য নিয়ে কলা। পড়াশোনা করে। তাহলে এইদিকে একদম বিষয় নির্বাচন ঠিকঠাক আছে। শুধু সিংহ রাশিতে চন্দ্রের অবস্থান, অর্থাৎ ঢাইয়া চলছে, একটু উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত, একটু অন্যমনস্কতা, বিভিন্ন রকমের চিন্তাকে এখন গ্রাস করতে পারে। কেমন শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি দাদা। লগ্নে শনি, লগ্নপতি চন্দ্র কেতুযুক্ত গ্রহণযোগ, এবং চন্দ্রের সিংহ রাশিতে অবস্থান, অর্থাৎ এখানে ঢাইয়ার প্রভাব, একটু অন্যমনস্কতা কিংবা কনভার্টেড হতে পারে চিন্তা ভাবনা। এটাকে প্রতিকার করে এগোন। বিষয় নির্বাচন ঠিকঠাকই আছে। সাহিত্য কলা কেমন? একদম। ছেলের ক্ষেত্রে যতটা উপকার পেয়েছেন, মেয়ের ক্ষেত্রে ঠিক ততটাই উপকার পাবেন। অষ্টমে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ, এটাকেও খণ্ডন করে এগোন। 2-3টে দোষ আছে, বিষয় নির্বাচন ঠিক আছে, ভালো হবে কেরিয়ার, চিন্তা নেই। আজকের হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। প্রত্যেককে নমস্কার।